কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার জনসংখ্যা বৃদ্ধির বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। নাগপুরে আয়োজিত একটা সভায় এই বার্তা দিতে দেখা যায় তাকে। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার 2.1%-এর নিচে হওয়া উচিত নয়। এর জন্য দুটোর পরিবর্তে 3টে সন্তান থাকা প্রয়োজন। এই সংখ্যাটি প্রয়োজন যাতে সমাজ বেঁচে থাকে। কোনো জাতি জনসংখ্যা বৃদ্ধির হার 2.1%-এর নিচে নেমে গেলে সেই সমাজের অবলুপ্তি ঘটে। তার জন্য বাইরে থেকে কোনো আক্রমণের প্রয়োজন নেই। ওই জাতি একা একাই ধ্বংস হয়ে যাবে। এর আগেও বহু ভাষা ও সভ্যতা এইভাবেই বিলুপ্ত হয়েছে। তিনি আরও বলেন, পরিবার সমাজের একটা অংশ এবং প্রতিটি পরিবার একটা ইউনিট। যদিও জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকার বছরের পর বছর ধরে 2 শিশুই ভালো বলে প্রচার চালিয়ে আসছে। এবার আপনাদের শোনাবো আরএসএস প্রধান মোহন ভাগবত কি বলেছেন, কি বক্তব্য তার জনসংখ্যা বৃদ্ধি নিয়ে। শুনুন। संख्येचा उल्लेख झाला, जनसंख्या कमी होते फार चिंता आहे. चिंतेचा विषय आहे. याचं कारण हे शास्त्र, लोकसंख्या शास्त्र जे आधुनिक ते असं सांगतं की 2.1च्या खाली जायला लागलो तर तो समाजच नष्ट होतो. पृथ्वीच्या पाठीवर तो राहत नाही. कोणी त्याला मारेल असं नाही. तो काही नसलं संकट तरी तो समाज नष्ट होतो, पुढे चालत नाही. अनेक भाषा अशा नष्ट झाल्या, अनेक समाज असे नष्ट झाले. 2.1च्या खाली येतात. आपल्या देशाची जनसंख्या नीती 1998 वगैरे मध्ये ठरली का 2002 मध्ये ठरली, साल माहित नाही मला, पण त्याच्यातही असं सांगतात की 2.1च्या खाली नको. 2.1 म्हणजे 0.1 तर माणूस जन्मत नाही ना कधी. 2 पेक्षा जास्ती पाहिजे, 3 पाहिजे कमीत कमी, असं शास्त्र सांगतं. पण ही संख्या ही याकरता महत्वाची आहे की टिकलं पाहिजे की नाही. टिकलं पाहिजे असं आपल्याला सगळ्यांना वाटतं, कारण ते आपलं आहे. ते किती चांगलं आहे वाईट आहे हे मूल्यांकन नंतर असतं, ते आपलं आहे. आपण कुटुंबात हेच शिकतो ना. निरनिराळे प्रकार असतात व्यक्तींच्या कुटुंबात. 4 भाऊ असले, 3 भाऊ असले, 2 भाऊ असले. প্রসঙ্গত বলি, কিছুদিন আগে এরকমই এক মন্তব্যের মাধ্যমে শিরোনামে উঠে আসেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দেশের বর্ধিত জনসংখ্যাকে ঘিরে যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মহলকে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে, সেখানে সিদ্দিকুল্লাহর মুখে শোনা যায় হাম দো হামারে চারের বার্তা। আর এর নেপথ্যে তার যুক্তি, চীনের সঙ্গে টক্কর দিতে গেলে এটাই একমাত্র রাস্তা। সিদ্দিকুল্লাহ সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওতে সিদ্দিকুল্লাহ বলেন, সংখ্যাটা বাড়ে স্বামী স্ত্রী ও অনেক সময় প্রজননের বিষয় নিয়ে। হাম দো হামারে চারের এটা হলো বিশ্লেষণ। কি বলেছেন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেদিন কি বলেছিলেন, আসুন শোনাই আপনাদের। আমার বক্তব্য হলো, সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হাম দো হামারা চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ব্যাপক শোরগোল। সিদ্দিকুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অফ অর্ডার নিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিদ্দিকুল্লাহর এই বক্তব্য যাবে কি যাবে না সেই বিষয়ে স্পিকারকেও জিজ্ঞাসা করেছেন শঙ্কর, যার প্রেক্ষিতে বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্পিকার। যদিও এই বিষয়ে সিদ্দিকুল্লাহর বক্তব্য, তার কথা রেকর্ডে রাখা হোক। বিধায়ক বলেন, আমাকে যদি স্পিকার বলেন যে তথ্য দিন বা বক্তব্যের বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ চায় সন্তান সন্ততি থাকুক। চীনের সঙ্গে লড়াই করতে গেলে, চীনের পরিমাণ জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারে চার দরকার, হাম দো হামারে দোতে হবে না। আসুন শোনাই কি ব্যাখ্যা দিয়েছিলেন সেদিন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার বক্তব্য থাকতে হবে, রেকর্ডে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার 4 দরকার। এদিকে তার এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দু বলেন তিনি একজন জনপ্রতিনিধি, মন্ত্রী, একজন শিক্ষক, কিন্তু তিনি সেই সব পরিচিতির বাইরে চলে যাচ্ছেন। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, একজন জনপ্রতিনিধি শিক্ষক এই ধরনের কথা বলছেন। কি শেখাচ্ছেন তিনি? বিধায়ক বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে দেশে জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করে প্রগতি এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে উদ্যোগ গ্রহণ করা উচিত। এবার শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শুনুন। আমি এটা নিয়ে বলবো না, উনাদের শুনুন, উনি উনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে, আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই গেল। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। এটা আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছিলেন তখন ওয়াকফ বিল আসছে না, প্রস্তাব ওয়াকফ বিল আনার অধিকারই নেই। এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএরা অংশগ্রহণ করবেন। সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।